এখানে বট পাকুড়ের সহাবস্থান, সাথে মেহগুনি বিলেতি নিমেও আছে। সেটি আবার পুনর্ভবা নদীর তীরে। আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্ত ঘেঁষা রোকনপুর গ্রামে। এটা পুনর্ভবা নদী। এই নদীটির অর্ধেক অংশ বাংলাদেশের ভেতরে, বাকি অর্ধেক ভারতের মধ্যে অবস্থিত। নদীর ওই পাশে যে রেখা দেখতে পাচ্ছেন, সবুজ রেখা, এগুলো হলো ভারতের গ্রাম, এবং ওর পাশেই কাঁটাতারের বেড়া আছে। ভারত পরিকল্পনা করছে এই নদীর পাশ দিয়ে তার একটি রাস্তা নির্মাণ করবে, এবং রাস্তা নির্মাণ করলে এই নদীর পানি, যেটা বন্যার পানি, সেটা ভারতের মধ্যে ঢুকতে পারবে না। সেই ক্ষেত্রে এই পাশে যে সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এই জমিতে হয়তো বা আর ধান নাও হতে পারে। তাই বাংলাদেশকে বিষয়টি নজরে রাখতে হবে, যাতে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো বাঁধ এখানে নির্মাণ হতে না পারে। প্রতিবেশী পাল্টানো যায় না, তাই প্রতিবেশীর সাথে সহাবস্থান করতে হবে। এখানে গরুর পাল, বাংলাদেশি গরু, বাংলাদেশি রাখাল। নৌকা দেখতে পাচ্ছেন, সেগুলো বাংলাদেশি নৌকা, ছোট ছোট নৌকা, বাংলাদেশি নৌকা। এই শেষ নৌকাটির পাশেই ভারতের অংশ। যেগুলো কৃত্রিম পর্যটন কেন্দ্র, সেখানে ঘুরে আনন্দ পাওয়া যায়, তবে অপার্থিব যে সুখ, সেটি পেতে হলে এইরকম প্রকৃতির কোলে আসতে হবে। তাই দেশকে দেখুন, ঘুরে দেখুন, এরকম নিভৃত পল্লীতে আসুন, পাহাড়ে যান, সাগরে যান, নদীর কূলে যান, আনন্দ পাবেন, সুখ পাবেন। ধন্যবাদ সবাইকে।